শাকিব খানের প্রিন্স সিনেমা ব্যবসায়িকভাবে সফল। শাকিব খানের প্রিন্স সিনেমা কেমন লেগেছে আপনাদের দেখতে? সিন্ডিকেটের কারণে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমা চলতে দেওয়া হয়নি। সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিভিন্ন অসুবিধা দেখিয়ে প্রিন্স সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। শাকিব খানের প্রিন্স সিনেমা সফল হয়েছে। শাকিব খান কিন্তু ব্যর্থ। ইয়েস, ২৬ বছরের ফিল্মি ক্যারিয়ার, শাকিব খান ব্যর্থ নায়ক, ব্যর্থ তিনি। সিন্ডিকেটের কাছে শাকিব খান ধরা, জিরো। শাকিব খানের যে মূল্য সেটা জিরো হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির কাছে। শাকিব খানকে সিস্টেম ওয়াইজ এবারের ঈদে বসিয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেট করে দলীয়ভাবে, আপনারা জানেন বিএফডিসিতে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন দল আছে, আর সেই দলীয়ভাবেই মারপ্যাচ করে শাকিব খানকে আউট করে দেওয়া হয়েছে। ভাই ব্রাদার, আমরা প্রিন্স সিনেমা নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি প্রিন্স সিনেমার প্রদর্শন, স্টার সিনেপ্লেক্সের সিন্ডিকেট এবং শাকিব খানের ব্যর্থতা। শাকিব খান কোথায় কোথায় তিনি ব্যর্থ হলেন এই বিষয়ে বিস্তারিত একটু কথা বলবো। আপনারা যারা আছেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিবেন। ঈদের সময় আপনারা সিনেমাটি দেখেছেন, জানাবেন কেমন লেগেছে। আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে কয়দিন পর আপনি সিনেমাটি দেখেছেন? আমি একদিন গেলাম, ঘুরে আসলাম, সিনেমাটি দেখতে পাইনি। সেই দিন প্রিন্স সিনেমার প্রদর্শন চলছিল না, ঘুরে এসেছি। ওটা নিয়ে আমি ভিডিও করি নাই, কারণ আমি চাই নাই যে শাকিব খানের সিনেমা চলছে না, সিনেমা হলে বন্ধ আছে, চলছে না, এইরকম একটা নিউজ প্রচার করি। এটা আমি চেয়েছিলাম না। তারপরেও দেখলাম যে প্রায় 50টার মতো সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের সিনেমা চলে নাই। বাস্তব সত্য, আমি নিজে প্রমাণিত। পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে সিন্ডিকেট করে শাকিব খানের প্রিন্সকে আটকে দেওয়া হয়েছে এবং বিএফডিসির দলীয়ভাবে শাকিব খানকে ব্যর্থ ঘোষণা করা হয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। শাকিব খান ২৬ বছরের ফিল্মি ক্যারিয়ার, তিনি ব্যর্থ কেন? কেন তিনি ব্যর্থ নায়ক? কি কারণে তিনি ব্যর্থ? কেন তিনি জিরো হয়েছেন? শাকিব খানের সবচাইতে বড় যে ব্যর্থতা, তার কাছের মানুষ বলে কেউ নেই। কাছের মানুষ বলে কেউ নেই। আপনি একজন সাধারণ ছেলে, আমি একজন সাধারণ ছেলে। মোড়ের উপর দাঁড়াইলে তাও ১০-১৫ জন শুভাকাঙ্ক্ষী থাকে, ভালোবাসার মানুষ থাকে। কেউ চোখ রাঙিয়ে কথা বললে ৫ জন মানুষ এসে সাপোর্ট নেয়, জিজ্ঞাসা করে কি হয়েছে, জানার চেষ্টা করে। এটাকেই বলে ভালোবাসা। শাকিব খান বিএফডিসিতে থাকা অবস্থায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, অপমানিত হয়েছেন, কেউ প্রতিবাদ করেনি। শাকিব খান বিএফডিসিতে ঢোকেন নায়ক হিসাবে না, সুপারস্টার হিসাবে তিনি বিএফডিসিতে চলাফেরা করেন না, তিনি নর্মালভাবে চলাফেরা করেন। কারণ তার ওই ভালোবাসা, তার ওই দাপট, তার ওই কাছের মানুষের সাপোর্ট কোনোটাই তার নেই। তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, তিনি ২৬টা বছর ইন্ডাস্ট্রিতে পার করেছেন, অথচ ভালোবাসা তৈরি করার মতো মানুষ তৈরি করতে পারেননি। শুধু প্রেম করেছেন, বিয়ে করেছেন, বাচ্চা নিয়েছেন। ইয়েস, শাকিব খানের ব্যর্থতা এখানে। স্টার সিনেপ্লেক্সের কোনো সংগঠনের সাথে শাকিব খানের কোনো লিঙ্ক আপ নেই, কোনো ভালোবাসা নেই, সম্পর্ক নেই, কোনো রকমের কোনো কিছুই নেই, জিরো। বিএফডিসির বিভিন্ন দল, সংগঠন, এগুলোর সাথে শাকিব খানের লেনাদেনা নেই। একজন টোকায় বিএফডিসির বাথরুমের পাশে দাঁড়িয়ে থেকে শাকিব খানকে নিয়ে নান টান কথা বলে। একজন সামান্য মেকআপ আর্টিস্ট বিএফডিসির কোনাতে দাঁড়িয়ে থেকে শাকিব খানকে নিয়ে নানা রকমের মন্তব্য করে। শাকিব খানের ভ্যালুটা কোথায়? তিনি যে মেগা স্টার বা হিরো বা সুপারস্টার, ন্যূনতম তার এই মূল্যায়নটা কি তিনি বিএফডিসিতে পাচ্ছেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে পাচ্ছেন? এই যে এবার প্রিন্স সিনেমা নিয়ে দেখেন, অন্যদিকে দম রানিং, সাকসেসফুলি রানিং চলছে, সিয়াম আহমেদের রাক্ষস চলছে, বনলতা এক্সপ্রেস চলছে। শুধু শাকিব খানের প্রিন্সের সমস্যা, কারিগরি ত্রুটি, এসি নষ্ট, সিনেমা প্রদর্শনে ত্রুটি। একবার কি ভেবে দেখেছেন এটা শাকিব খানকে আটকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল? পাশাপাশি আমার কাছে মনে হয়েছে, আমি প্রিন্স সিনেমা দেখেছি, সর্বোপরি দেখেছি শেষে গিয়ে,
আমার কাছে মনে হয়েছে শাকিব খান আরো এক জায়গাতে ব্যর্থ, সেটা হচ্ছে পরিচালক এবং গল্প নির্বাচন করতে। ইয়েস, শাকিব খানের ব্যর্থতার দ্বিতীয় ধাপ যে তিনি সিনেমাই চেনেন না। কোন সিনেমাতে সাইন করা লাগবে, কোনটাতে চুক্তি করা লাগবে। আমি 24টা বছর ইন্ডাস্ট্রিতে পার করেছি, 2 যুগ পার করেছি, কোন সিনেমা আমার জন্য আর কোন সিনেমা নতুনদের জন্য, এটা শাকিব খান নির্বাচন করতে পারে না। তিনি রাজকুমার ফ্লপ খেলেন, তিনি দরদে ফ্লপ খেলেন, তিনি তাণ্ডবে ফ্লপ খেলেন, তিনি প্রিন্সে এসেও ধরা খেলেন। 6-7টা সিনেমা করে প্রিয়তমা, তুফান, বরবাদ, 3টা সিনেমা তিনি হিট দিয়েছেন। প্রায় প্রিয়তমার পর তিনি প্রিয়তমা করেছেন, রাজকুমার করেছেন, দরদ করেছেন, তুফান করেছেন, তাণ্ডব করেছেন, এবার প্রিন্স করলেন। 7টা সিনেমা করেছেন, 3টা হিট, মানে 3টা সুপার হিট, আর বাদ বাকি 4টা ফ্লপের কাতারে। কি বলবেন এই নায়ককে, এই সুপারস্টারকে কি বলবেন আপনি? সিনেমা চেনে, সিনেমার গল্প চেনে, পরিচালক চেনে? ব্যর্থ তিনি। 26টা বছর ইন্ডাস্ট্রিতে পার করার পর শাকিব খান ব্যর্থ নায়ক। আমি তাকে ব্যর্থ বলেই ঘোষণা দিব। আমার কাছে মনে হয়েছে তিনি পরিচালক, সিনেমার গল্প দুটোতেই কাঁচা নির্বাচনে। পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিতে, বিএফডিসিতে তার নিজস্ব কোনো ভালোবাসার মানুষ নেই, কাছের মানুষ নেই, তার জন্য কথা বলবে এমন মানুষ, বন্ধু তিনি তৈরি করতে পারেননি। তিনি শুধু প্রেম করেছেন, বিয়ে করেছেন, তিনি জীবনে কিছু করতে পারেননি। টাকা ইনকাম করেছেন, সম্মান তৈরি করতে পারেননি। টাকা আর সম্মান দুটো এক জিনিস না। সম্মান আসে ভালোবাসা ও ভয় দুটা থেকে। টাকা আপনি যে কোনোভাবে ইনকাম করতে পারবেন। শাকিব খানকে নিয়ে কথা বলতে মাঝে মধ্যে আমার মনে হয় যে তিনি আর চেঞ্জ হবেন না, তিনি আর পরিবর্তন হবেন না, তিনি আর নিজেকে গুছিয়ে তুলতে পারবেন না। ছোট ছোট নায়ক তারা নিজেকে গুছিয়ে তুলেছে, ছোট ছোট সিনেমার পরিচালক তারা নিজেদেরকে গুছিয়ে তুলেছে। তবে সাংগঠনিকভাবে বোঝা যাচ্ছে যে শাকিব খানকে শেষ লাইনের বাইরে করে দেওয়ার একটা প্রক্রিয়া চলেছিল এবং সেটা সফল। সিন্ডিকেট ব্যবসায়ী সফল।